এই হলো মহাশয় নাম্বার 1। 5 ইউরো করে দেখুন সুন্দর সুন্দর ব্যাগ এখানে, কত ভিড়। গুড মর্নিং সবাইকে, নমস্কার আর ওয়েলকাম টু মিস বঙ্গরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখনও প্যারিসেই আছি। আমার আগের ভিডিও যারা দেখেছিলেন, গত সপ্তাহের ভিডিও, তারা জানেন আমি শুক্রবার রাতে প্যারিসে এসেছিলাম। আমি একা নই, একটা গ্রুপের সাথে এসেছি এবং আজকে হলো প্যারিসের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের প্ল্যান হলো ওই টুকটাক একটু ঘুরবো, এদিক ওদিক দেখবো, তারপর কোথাও বসে একটু খাবো দাবো, গল্প করবো, এইসবই। তো যা যা করবো, যা যা দেখবো, ছোট ছোট করে সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে এখন ব্রেকফাস্ট বানানো চলছে, যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমি শুধু খাবো। তো আপনাদেরকে আগে ব্রেকফাস্টে দেখিয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট বেরিয়ে যাব, সবাই একদম 100% রেডি। এই হলো আমাদের ব্রেকফাস্ট। আম, আপেল, কিছু আঙুর বেঁচেছে, সেটাকে অ্যাভোকাডোটাকে ওই গুয়াকামোলের মতো করে ওটাকে সুন্দর উপরে ডিজাইন করা হয়েছে। Cheese. What kind of cheese is this? Camembert. Camembert? Oh, nice. এখানে রয়েছে একটা লম্বা ব্রেড, এর ভেতরে রয়েছে 3 রকমের নর্মাল ক্রসা আর একটা ওই আমন্ড বাদাম দিয়ে একটা ক্রসা টাইপ। এখানে রয়েছে কিছু প্রোটিন ব্রেড, এখানে রয়েছে ডিম। We almost finished half of it. More than that. এই হলো আমাদের ব্রেকফাস্ট সিচুয়েশন। ইচ্ছা ছিল গতকালের মতো বাইরে ব্রেকফাস্ট করার, যেহেতু সারা রাত বৃষ্টি পড়েছে, খুব মানে প্রচণ্ড ভিজা সব কিছু, আর চেয়ারের মধ্যে ছোট ছোট পুকুরের মধ্যে হয়ে গেছে জল জমে। তো ওইগুলোকে মানে ক্লিন করো, তারপরে ওগুলোতে সময় চলে যাবে, সেই জন্য আমরা এইখানে ব্রেকফাস্ট করব। এটা হলো ফাইনাল প্রেজেন্টেশন of our food. The French people are really good with their bread, so তো বেরিয়ে পড়েছি, এবারে চলেছি ট্রেন স্টেশনের দিকে। তো চলুন দেখা যাক আজকে আমরা কি কি দেখি। কালকে অনেক বৃষ্টি হয়েছে, মানে রাতের দিকে স্পেশালি, পুরো রাস্তাগুলো ভিজা ভিজা, একটু গরম, একটা সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি সাথে একটা গন্ধ রয়েছে। তো চলুন আপনাদের দেখাই চারপাশটা। এই হলো এখন আমার চারিদিক, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কোনো বাড়িতে কেউ একটা ভালো ভালো রান্না করছে। এটা ওই থাকার মানে রেসিডেন্সিয়াল এলাকা আর কি। এই দেখুন রাস্তা একদম ভিজা ভিজা, হালকা ঠান্ডা, এখন প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস আর কি। রাস্তা ক্রস করে, এই রাস্তাটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে একটা ওই মাঠ মতো জায়গা, যেখান থেকে যাব গিয়ে ওই সেম ট্রেন স্টেশনটা যেখান থেকে আগের দিন গেছিলাম। এই হলো চারদিক। দেখুন এখানে বাড়িগুলো একদম আলাদা দেখতে, ছোট্ট ছোট্ট জালনা। এত ছোট জালনা কেন, কি পুচকি পুচকি জালনা। চলে এসেছি স্টেশন, এই যে এটা হলো স্টেশনের নাম। এখনো কোনো ট্রেন আসেনি, তবে খুব শীঘ্রই আসতে চলেছে, তার জন্যই দাঁড়িয়ে আছি। এই হলো চারিদিক, মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে সূর্য উঠছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। এসে গেছে ট্রেন, এটাতেই উঠবো, কোথায় দাঁড়াবে তার ঠিক নেই। কাম, I cannot run. We are going up, we are going down. Down we have space, okay. Prochain arrêt, Épinay-sur-Seine. নেমে গেছি ট্রেন থেকে, এটা ছিল মানে এখান থেকে আর কি উঠলাম। এবারে এই হলো চারদিক।
মাঝে মধ্যে রোদ দেখা দিচ্ছে, মাঝে মধ্যে দিচ্ছে না। দাঁড়িয়ে আছি রাস্তা পার হবো বলে, যে ওখানে রেড লাইট। এটা প্যারিস শহরেরই আরেকটা অন্য পার্ট, একটু লোকাল লোকাল মতো জায়গা। এটা বিশাল বড় একটা বাস দাঁড়িয়ে। এগুলো হলো ছোট ছোট বাস স্টেশন, মানে বাস স্টপ। Yeah, this was just like a one-time location. Okay. And it just shows you on the map. এখানে একটা বিশাল বড় আপেল, আপেলের শেপ আর কি, রাস্তার মাঝে। I think we are passing through their territory. You know, because our uncle is the mayor of Paris, so. ফাঁকা ফাঁকা জায়গা থেকে হঠাৎ করে চলে আসলাম একটা ভিড় জায়গা। ওই স্কোয়ারটাতেই ভিড়, কেন জানি না। Wow. আবার চলেছি একটু ফাঁকা ফাঁকাতে। That's a bad one এখন here. আসছি এরকম একটা জায়গা থেকে, আর দেখুন আমার সাথে কে আছে। ওর নাম হলো বেনি। তো এই যে একটা বন্ধু, তার দুটো কুকুর, এরা গার্ড ডগ, মানে ও আর কি এদেরকে ট্রেন করাচ্ছে যাতে ওরা ভবিষ্যতে কোনো লোকজনকে হেল্প করতে পারে। আমার সাথে এখন হাঁটছে, পরে আপনাদের সাথে ভালো করে মুখ দেখিয়ে আলাপ করাবো। এখন উঠছি ওই উপরের দিকটাতে। চেঞ্জ, প্রায়োরিটি চেঞ্জ। এই হলো আমার চারদিক। এখন উঠছি ওই উপরটাতে, এই যে ইনি দাঁড়িয়ে আছেন। Like a, অনেকগুলো সিঁড়ি, আর কালকে এত হেঁটেছি যে আমার এক একটা পায়ের এক একটা জায়গায় জায়গায় ব্যথা হয়ে রয়েছে। এখনো উঠেই চলেছি। উঠে এত কষ্ট করে উঠছি, কিন্তু একটা দারুণ ভিউ আছে ওপরে। ন তো দেখা যাক। ভীষণ ভিড় এই জায়গাটা, দেখুন অসাধারণ প্যারিসের ভিউ। ভালো করে দেখাচ্ছি। ফাইনালি উঠে গেছি। এই যে সুন্দর একটা চার্চ, আর এই যে আশেপাশে জনসংখ্যা। এই চার্চটার নাম হলো স্যাক্রে কুর। এটা হয়তো সঠিক ফ্রেঞ্চ উচ্চারণ নয়, আমি আমার মতো করে বললাম ইংলিশ উচ্চারণ। আর এখান থেকে দেখা যাবে একটা দারুণ অসাধারণ ভিউ পুরো শহরের। ব্যাপার হচ্ছে ভিউ তো দেখা যাবে, কিন্তু লোক সংখ্যা দেখতে পাচ্ছেন, কোথাও দাঁড়ানোর জায়গা নেই যেখান থেকে আর কি ভিউটা নেব। তো দেখি একটু দাঁড়িয়ে যাই এখানে। এখন এখানে এমনিও বসবো, একটু বসে তারপরে হয়তো যদি একটু কোনো সুযোগ হয় তখন আবার ভিউ নেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য, বা আমি নিজেও তো দেখবো। তো দেখা যাক চার্চের ভেতরে ঢোকা যায় কিনা জানি না, হয়তো যেতে পারে, দেখছি। তো ভেতরে যাওয়া যায়, এত ভিড়, যত ভিড় চার্চের বাইরেই। ভেতরে আমি অত কাউকে যেতেও দেখছি না, তো বলছে ভেতরে যাওয়া যাবে, তো ভালো কথা। দেখা যাক ভিতরটা কিরকম হয়। কিরকম ভিড়, আমি হাঁটতে পারছি না ফোনটাকে ধরে, এত ভিড়, বাবারে বাবা।
আমি বলছিলাম না প্যারিস এত ফাঁকা লাগছে কেন, আগের ভিডিওতে বারবার বলছিলাম হয়তো। তো প্যারিস আর ফাঁকা নেই, প্যারিসের সব ভিড় এখানে। আমি ভাবলাম ঢোকা খুব সহজ হবে। এখানে লাইনটা আপনাদেরকে আমি একবার দেখাচ্ছি কতটা লাইন। এখানে দাঁড়ালে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো কম করে লাগবে। তো এই যে লাইন শুরু হচ্ছে এরম করে গিয়ে ওই মাথায় একটা জায়গায় গিয়ে ঘুরে এরম করে আসছে, মানে এত বড় লাইন এটা এই চার্চে ঢোকার জন্য। আর ঠিক করা হয়েছে যে লাইনে দাঁড়াবো না, কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় লাইন। তো এমনি এই চার্চের এরকম পাশটা এরকম গোল করে একবার ঘুরে নেবো। চার্চের ভেতরের ফটো হয়তো গুগলে পেয়ে যাবো, সেটাই দেখবো। মানে এত বড় লাইনে দাঁড়াতে আর ভাল লাগছে না এই মুহূর্তে। এই হলো মহাশয় নাম্বার 1। আর এই হলো মহাশয় নাম্বার 2। ও এখন আমাদেরকে পাত্তা দিচ্ছে না, কারণ এখানে খাবার রয়েছে সেটা দেখছি। Yeah, is it sweet? It has some sweets. No, I'm good. Thank you, Andy. দেখুন সুন্দর হাঁটছে। তো এই জায়গাটা থেকে এতক্ষণ হাঁটছিলাম, এটা দেখালাম আপনাদের। এটা বাইরেটা স্টিল, আর ওখানটা গোল করে যাওয়া যায়। তো এই সামনেটা দেখছি বেশ সুন্দর, ওই ছোট ছোট দোকান রয়েছে, ক্যাফে রয়েছে, এখানে সুন্দর একটা বাড়ি অ্যাপার্টমেন্ট আর কি, পুরনো পুরনো দেখতে, বেশ কিউট। তো এখান থেকেই হাঁটছি, মানে এখান থেকে হেঁটে একটু দেখি। বাকিরা একটু আগেই চলে গেছে, কারণ আমি একটু ধীরে সুস্থে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, বেশি তাড়াহুড়ো না করে। তো আমি ভাবলাম আমি আমার মতো হাঁটবো, তারা তাদের মতো হাঁটুক, তারপর কোনো একটা ক্যাফেতে দেখা করব। এটাই এখনকার আমার প্ল্যান। তো আমি ধীরে সুস্থে সব দেখব। 5 ইউরো করে দেখুন সুন্দর সুন্দর ব্যাগ, এখানে সুন্দর ডিজাইনের প্যারিস লেখা, আরও এখানে কত 2টো 12, 1টা 7। এগুলো ওই গলায় পরার, মানে ওই শাল টাইপের, পাতলা পাতলা গলায় জড়ানো। মোজা রয়েছে, ক্যাফে রয়েছে। এটা খুব টুরিস্টিক একটা জায়গা, এই জায়গাটা যা দেখেই বোঝাই যাচ্ছে। খুব সুন্দর একটা ক্যাফে, এটা বোধ হয় না, ক্যাফে না বোধ হয়, এমনি কফি টু গো হতে পারে। কত ভিড়, আমি ফোন টোন সব সাবধানে নিয়ে হাঁটছি। এখানে খুব চুরি করার একটা, মানে চুরি হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। আরেকটা গলিতে ঢুকলাম, মানে এতক্ষণ ওইখানটা থেকে হাঁটছিলাম, এখন এই আরেকটা। এখানে খুব সুন্দর একটা ওয়াল আর্ট রয়েছে, সুন্দর আঁকা। অন্ধকার অন্ধকার বলে হয়তো খুব একটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, আর ভীষণ সুন্দর চারিদিকে, ফুল ফুল দিয়ে সুন্দর সাজানো। ও পুরো দেওয়ালটাই এরকম, দেখি এখানটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো ওখানটা একটা সরু গলি মতো, আর আবার এরকম ক্যাফে, ফুল দেওয়া। But let's be the thing that makes us feel alive. It's a happy, it's something that you're only one that makes you high.
দেখুন সুন্দর সুন্দর পেন্টিং, একটা 4 ইউরো, তিনটে 10 ইউরো। বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এসে বলবে কেন, তো পালাই। পেন্টিং চলছে, ছোট্ট ছোট্ট আর্ট, এতগুলো উনি এঁকেছেন সুন্দর সুন্দর। একটা ক্যাফে ভেবে রেস্টুরেন্টে ঢুকে বসে পড়েছি। এই যে আমার পিছনটা দেখছেন, এইখানটা থেকেই হাঁটছিলাম, এইখানটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই আঁকাগুলো। তারপরে এই পাশটা আরও ওই দিকটা আরও যাবো। কোন দিক থেকে আসছিলাম, না সরি এই দিক থেকে আসছিলাম, হ্যাঁ ওই দিকটায় আঁকাগুলো ছিল। ইচ্ছা হচ্ছে কফি খাবো একটা, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু এটা একটু পাহাড়ের ওপরে। তো মেনুগুলো দিয়েছে, একটাতেও কফির কোনো চিহ্ন নেই, নয় ড্রিঙ্ক রয়েছে, বিশাল বিশাল দাম, মানে একটা গ্লাস ড্রিঙ্কের দাম 13 ইউরো 14 ইউরো, যেটা মানে প্যারিসের নর্মাল ভেতরেও মানে আইফেল টাওয়ারের পাশেও এত দামের আমি দেখিনি। আর খাওয়ারও প্রচুর রয়েছে, খাওয়ার অপশান। তো খাওয়ার খিদে তো পেটে নেই, মানে একটা ফোটাও জায়গা নেই, মানে ঠিকমতো একটা বড় ড্রিঙ্ক নিলেও এখন খেতে পারবো না। ভাবছিলাম উঠে যাবো কিনা, কিরকম একটা লাগে না রেস্টুরেন্টে বসে, বেশ ভালো কথাবার্তা এসে মানে গ্রিট টিট সবই করলো, ভালো রকম সব হলো। তারপর ভাবলাম উঠে না গিয়ে জিজ্ঞেস করি যে কফি কি হবে, বললো হ্যাঁ হবে। একটা ক্যাপুচিনো অর্ডার করেছি, তো সেটা আসুক। আর যত হাওয়া আমার সব মাথার পেছন থেকেই আসছে, তো ভাগ্য ভালো এটা একটু হুডি টাইপের, তো এটা মাথায় দিয়ে এখন বসে আছি। কফি আসবে, সুন্দর করে কফিটা খাবো, খেয়ে আপনাদেরকে সুযোগ পেলে একবার দেখাবো রেস্টুরেন্টটা। ভীষণ সুন্দর সাজানো, একদম ফুল টুল দিয়ে চারিদিক এসে গেছে। সুন্দর কফি। এই যে ক্যাপুচিনো, অনেক ক্রিম দিয়েছে ওপরে, ক্রিম আর কোকোয়া পাউডার বোধহয়, বেশ ভালোই দেখতে লাগছে। মারাত্মক চিনি দিয়ে রেখেছে, এতটাই ক্রিম দেওয়া যেটা পুরো কফির সাথে মিশে গেছে। আর আপনারা যদি কখনো তিরামিসু খেয়ে থাকেন, এটাকে কফি কম আর তিরামিসুর মতো বেশি লাগছে। তিরামিসু কফি দিয়েই বানানো হয়, একটা ডেজার্ট, ওটা ইটালিয়ান ডেজার্ট। বেরিয়ে গেছি ক্যাফে থেকে। তো এবারের উদ্দেশ্য হচ্ছে আমার যদি ভিউটা আপনাদেরকে দেখাতে পারি এবং নিজেও একটু দেখতে পারি। জায়গা তো দেখছি না কোথাও দাঁড়ানোর, আমি দেখাচ্ছি, কারণ এখন না রোদটা হঠাৎ করে খুব সুন্দর করে উঠেছে। এখন যদি দেখাতে পারি খুব ভালো হয়, তো দেখি চেষ্টা করি। এই দেখুন, আমি জুম করে ভালো করে দেখাচ্ছি, আগে চারিপাশটা দেখাই। একদম পুরো শহরের এই ভিউটা দেখা যায় এখান থেকে। এখান থেকে যে ভিউটা ভালো করে তুলতেও পারছি না, কারণ যখনই জুম করছি তখনই এরকম একটা বিশাল বড় মাথা সামনে থেকে যাচ্ছে, মানে লোকজন এরকম ভাবে যাতায়াত করছে। তো দেখি আর কোথাও ফাঁকা জায়গা পাই কিনা ভালো করে দেখানোর জন্য। কিন্তু ভীষণ সুন্দর, আমি চাইছি রোদটা থাকতে থাকতে যেন দেখাতে পারি। এতক্ষণ ছিলাম ওইদিকে, ওখান থেকে মেন ভিউটা, ওই জন্য ওখানে সিঁড়ি দেখা যাচ্ছে না। এইখানেও আরেকটা সিঁড়ি রয়েছে যেটা প্রায় ফাঁকা,
তার কারণ হলো ভিউ তো এখান থেকেও আছে, কিন্তু যেহেতু এত গাছ দিয়ে ঢেকে গেছে সেই জন্য এখানে কেউ নেই। যাই হোক, এখান থেকেই নামি যখন ফাঁকা। নেমে গেছি সিঁড়ি থেকে, এখন হাঁটছি এরকম একটা জায়গা থেকে, বেশ উপর নিচ ফাঁকা, যত ভিড় সব সিঁড়ির ওপরে। দুজন ফিরে এসেছেন, আমি হাঁটছি। বাড়িগুলো বেশ ভালো, জানলা আর ব্যালকনি একসাথে। এখন উঠে গেছি মেট্রোতে, যে রাস্তা থেকে হাঁটছিলাম সেখান থেকে মেট্রোতে মানে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য মেট্রোতে উঠেছি। দুজন কি সুন্দর বসে আছে, একজন শুয়ে আছে, একজন বসে আছে। এখানের একটা জিনিস যেটা আমার বেশ ভালো লাগছে সেটা হচ্ছে এই যে টিকিট যে কাটছি, মানে মেট্রো ট্রেন সব কিছু যাওয়ার জন্যই একটাই ওই টিকিট, সেটা কাটতে হয়। তো একটা টিকিটের দাম নেয় হলো ধরুন টাকায় 250 টাকা মতো। এবার সেই 250 টাকায় 2 ঘন্টা, মানে 2 ঘন্টার মধ্যে আর কি, 2 ঘন্টা ভ্যালিড, সেটা যত ইচ্ছা ট্রেন ট্রাম চড়া যায়, যত ইচ্ছা 2 ঘন্টার মধ্যে, মানে এখানে ওখানে সেখানে। আর যেহেতু এটা অনেক বড় একটা শহর প্যারিস, তো সেই জন্য একটা জায়গা থেকে মিনিমাম আরেকটা জায়গায় যেতে হতে পারে যে 2টো মেট্রো, একটা ট্রেন এরকম চেঞ্জ করতে হচ্ছে, ডিপেন্ড করছে যে কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি তার সেই অনুযায়ী। বাট কিন্তু মানে এরকম হতেই পারে। তো ওটা 250 টাকাতেই পুরো হয়ে যাবে, এক্সট্রা কোনো পয়সা লাগবে না। তো এবার হঠাৎ করে আমার এই কথাটা মনে হলো যে নেদারল্যান্ডসে কিন্তু এই ব্যাপারটা নেই। বাস, ট্রেন, ট্রাম ওখানে যদি মানে যখন উইদাউট কোনো ডিসকাউন্ট এমনি যাওয়া যায়, এত এক্সপেন্সিভ। একটা 5 মিনিটও না, হ্যাঁ প্রায় ধরুন 6-7 মিনিটের একটা বাস রাইড, ওখানে শুধু একটা রাইডেই নিয়ে নেবে হলো 200 টাকা 250 টাকা একটা রাইড। তারপরে ট্রেনের আলাদা, আর প্রত্যেকটা রাইডে টাকা নেবে, এমন না যে আপনি একটা কিছু কিনলেন, একটা কোনো এরকম ওই 200-250 টাকা বা ধরুন 500ই ধরে নিলাম, তার মধ্যে আমি যত খুশি 2-3 ঘন্টা যাতায়াত করবো তা না। এক একটা রাইডে এরকম টাকা নেয়, সেটা 5 মিনিটের হোক, 5 সেকেন্ডের হোক, কি 50 মিনিটের হোক। 50 মিনিটের বেশি হবে, আমি জাস্ট কথায় কথায় বলছি, মানে হঠাৎ করে এই তুলনাটা আমার করতে ইচ্ছা করলো যে এটা বেশ ভালো এই যাতায়াতের ব্যাপারটা, মানে মানুষ নর্মাল জীবনযাপনে আর কি নর্মালভাবে চলাফেরা করতে পারবে। তো বেরিয়ে গেলাম, মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন সব একসাথেই ছিল, যেখানে ছিলাম সেখান থেকে। আসলে এখন যে এয়ারবিএনবিতে আছি আমরা সেদিকেই যাচ্ছি। তো আরও 1-2 জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাচ্ছি না, কারণ আমাদের মধ্যে একজনের একটু শরীর খারাপ লাগছে, তো সেই জন্যে মানে ভাবলাম ঠিক আছে সবাই মিলেই ফিরে যাওয়া বেটার। তাছাড়াও আজকে বেশি রাত এমনিও করতাম না গতকালের মতো, এমনিও তাড়াতাড়ি চলে আসার প্ল্যান ছিল। এখন বাইরে কিন্তু বেশ ঠান্ডা, এখন 7 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডাই লাগছে। আর 1-2 ডিগ্রি কমলে জ্যাকেট পরতে হবে, এরকম ঠান্ডা। এখন 5:30 বাজে, মোটামুটি 6টা ওরকম 5-10-এর মধ্যে বোধহয় অন্ধকারও হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, মানে ওই অলমোস্ট ওই সন্ধ্যা একটা ব্যাপার চলে এসছে। আর এই যে চারদিক যেখান থেকে হাঁটছি, খুব ছোট্ট একটা ভিডিও হলো আজকে। আমি আগেই বলেছিলাম, মানে আগের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু গ্রুপে এসছি, তো আমি যেরকম মানে নিজে যখন ঘুরি তখন আমি যেভাবে দেখাই এটা হয়তো একটু আলাদা রকম হবে, কারণ সবার সাথে যাচ্ছি, ঘুরছি ফিরছি এরকম, সেই কারণে। চলে এসেছি এয়ারবিএনবিতে, এখন বসলাম। তো এখানেই বসে আর কি নিজেদের মধ্যে খাওয়া দাওয়া হবে, কথাবার্তা হবে, সব হবে। তো আজকের ভিডিওটা বেশ ছোট্ট ছিল, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।